শিব দেবতাদের দেবতা, মহাদেব, আদিযোগী, আর না জানে কত নাম তার। কিন্তু শিব কে? শিব হলেন সৃষ্টির ও ধ্বংসের দেবতা। তার মাথায় চন্দ্র, জটায় গঙ্গা এবং গলায় নাগরাজ বাসুকী। প্রতিটি প্রতীকই তার শক্তি বোঝায়। কিন্তু পুরাণ মতে তার আবির্ভাব কবে? বিশ্বপতি তিনি সমগ্র বিশ্বের অধিপতির জন্ম হয়েছিল কিভাবে? এ বিষয়ে বৃহৎ শিবপুরাণ কি বলছে? এই বিষয়ে বৃহৎ শিবপুরাণ বলছে, কল্পে কল্পে ব্রহ্মা বিষ্ণু লোবেন জনম, কল্পে কল্পে হয় সর্ববিশ্বের সৃজন। এরূপে সবার সৃষ্টি করি মহেশ্বর, সংহার করেন পুনঃ দেবাদেব হর। অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেবের মধ্যে শিবই প্রাচীনতম। তিনিই বাকিদের সৃষ্টি করেছেন। শিবপুরাণ কিন্তু তেমনটাই বলছে। তিনি আসলে স্বয়ম্ভু, তাকে কেউ সৃষ্টি করেননি। তিনি নিজে নিজেই সৃষ্টি হয়েছিলেন। যখন কিচ্ছু ছিল না তখনও তিনি ছিলেন, আবার যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে তখনও তিনিই থাকবেন। শিবরাত্রি থেকে নীল পুজো, গাজন হোক বা চড়ক, নানাভাবে বঙ্গ সংস্কৃতি ও ধর্মীয় রীতিনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি। মধ্যযুগের মঙ্গলকাব্য ও লোক সংস্কৃতিতে তার রূপও অনেক। কোথাও তিনি পাঁচু ঠাকুর, কোথাও বা চাঁদ রায়, কিংবা ধর্ম ঠাকুর ক্ষেত্রপাল। মৎস্যজীবীদের কাছে তিনি মাকাল ঠাকুর। এই দেবতার অলৌকিক বিভার সঙ্গে মিশে গিয়েছে লৌকিক সংস্কৃতি। আচ্ছা, আপনি কি জানেন শিবলিঙ্গ কিভাবে আবির্ভাব হয়েছিল? ভিডিওর লিঙ্ক নিচে দেওয়া হয়েছে, গিয়ে দেখে নিতে পারেন। আর এই ধরনের ধর্মীয় জ্ঞানের ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব।